এবার ক্রিকেটের আইন প্রয়োগকারী সংস্থা এমসিসির পক্ষ থেকে জানানো হলো মিরাজ সালমান আলী আগাকে যে রান আউটটা করেছিল সেটা সঠিক ছিল নাকি ভুল ছিল। এমসিসি আইনের যে বিস্তারিত ধারাটা তুলে ধরেছে সেই ধারা অনুযায়ী আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানব। তবে এখানে মিরাজ নাকি সালমান আগা কে ফেসে যাচ্ছে এবং কাকে সঠিক বলা হয়েছে তার আগে একটি বিষয় আমাদেরকে উল্লেখ করে, সেটা হচ্ছে নতুন আইন চালু করা হয়েছে। সেখানে যদি কোনো বল মাঠের ভিতরে স্থির অবস্থায় থাকে তাহলে সেই বলকে আম্পায়ার ডেড বল হিসেবে অভিহিত করবেন। অর্থাৎ মানে ব্যাটসম্যান ব্যাটিং করার পর দেখা যাচ্ছে যে কোনো বল রানিংয়ে নেই, এখন ডেড অবস্থায় আছে, সেটা ফিল্ডিং মোমেন্টে হতে পারে, যে কোনো সময় ডেড অবস্থায় আছে, তাহলে সেটা ফিল্ডার না ধরা পর্যন্ত বা ফিল্ডার ধরলেও সেটা ডেড বল বলে বিবেচিত হবে। তখন আর রান নেওয়া যাবে না বা এখান থেকে কাউকে কোনো ব্যাটসম্যানকে আর আউট করা যাবে না। এবং এই নিয়মটি অক্টোবর থেকে চালু হবে। তবে তার আগে যেহেতু এখনও নিয়মটি চালু হয়নি, তাহলে সেক্ষেত্রে এখন যেটা এখানে যে ভাবে আমরা দেখলাম যে মিরাজ সালমান আলী আগাকে আউট করেছিল দ্বিতীয় ওয়ানডেতে, এমনকি এটা নিয়ে চরম বিতর্ক হয়েছে। কেউ মিরাজকে প্রশংসা করেছে, কেউ আবার ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে বলে মিরাজের আবার কেউ সমালোচনা করেছে, কেউ সালমান আগাকে প্রশংসা করেছে, কেউ আবার সমালোচনা করেছে। আসলে সঠিক কে ছিল? এমসিসি জানিয়ে দিয়েছে যে এখন যে নিয়ম আছে সেটা হচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে রেজওয়ান যখন মানে ব্যাট করলো তার পরপরই সালমান আগা কিন্তু তার আগেই নন স্ট্রাইক প্রান্ত থেকে তিনি ক্রিজের ভিতরে চলে এসেছিলেন। অর্থাৎ তার ক্রিজের ভিতরে এসেছিল না, সে কিন্তু তার দাগের বাইরে এসে চলে এসেছিল। এবং এই মুহূর্তে সে যখন আবার ব্যাক করে তার ক্রিজে ফিরে যেতে চাচ্ছিলেন তখন মিরাজের সাথে একটা ধাক্কা লাগে। আর ধাক্কা লাগার পরপরই সালমান চেষ্টা ছেড়ে দিল, সেখানে দাঁড়িয়ে পড়লো এবং ডেড হওয়া যে বলটা সে বলটা সে হাতে তুলে মিরাজকে দিতে গেল। এখন এই দিক থেকে যদি মিরাজ উইকেটে মানে রান আউট যদি নাও করতো তাহলেও অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এই কারণে কিন্তু সালমান আগা আউট হতেন যদি তারা আবেদন করতো। আরেকটি মজার বিষয় সেটা হচ্ছে, এখানে যেহেতু সালমান বাধাপ্রাপ্ত হয়েছিল মিরাজের দ্বারা, তো সেক্ষেত্রে কি নিয়মটা প্রযোজ্য হবে? সেখানেও নিয়মটা প্রযোজ্য হবে। অর্থাৎ সালমান বাধাপ্রাপ্ত হলেও নিয়মটা প্রযোজ্যই হবে। এমসিসি জানিয়ে দিয়েছে যদি এখানে এমন একটা ইনজুর্ড অবস্থা সৃষ্টি হতো যে সালমান ইনজুর্ড হয়েছে এবং সে আপনার পড়ে গিয়েছে ফিল্ডে মানে সে মাটিতে পড়ে গিয়েছে অর্থাৎ ইনজুর্ড অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে এটা কোনোভাবে আউটের আওতায় আসতো না। কিন্তু তেমন সিচুয়েশন হয়নি, সালমান সুস্থ ছিল এবং সে চাইলেই চেষ্টা করে ক্রিজে ফিরে যেতে পারত, সেটা সে করেনি। আর যে কারণে সালমানকে এক প্রকার স্মার্ট আউট করার মাধ্যমে মিরাজ ক্রেডিটটা ঠিকই আদায় করে নিয়েছে এবং সালমান এক্ষেত্রে অলসতার পরিচয় দেওয়ার মাধ্যমে বা সে যে মেন্টালিটি দেখিয়ে মূলত মিরাজের হাতে বলটা তুলে দিতে যাচ্ছিল, এই মেন্টালিটির কারণে সে বেঠিক বলে বিবেচিত হয়েছে। এমসিসি জানিয়ে দিয়েছে মিরাজ সঠিক ছিল, ক্রিকেটীয় ভাষায় ক্রিকেটীয় আইনে মিরাজ সঠিক ছিল এবং সালমানই এখানে ভুল অবস্থানে ছিল এবং সম্পূর্ণ সে বেঠিক হয়েছিল এবং যার কারণে তাকে আউট দেওয়া হয়েছে এবং এটাও ক্রিকেটের নিয়মের ভিতরে থেকে তাকে আউট দেওয়া হয়েছে। তবে এই যে রমিজ রাজা থেকে শুরু করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তারা যে ক্রিকেট স্পিরিটের কথা বলছে, এমনকি আমরা দেখেছি সংবাদ সম্মেলনে এসে সালমান নিজেও স্বীকার করেছে যে আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জানাবো, এমনটা যদি কখনো হয়ে থাকে, এমনকি ফাইনাল ম্যাচও যদি হয়, তাহলেও আমি কখনো এমন আউট করতাম না বা এমন আউট করতেও আমার দলের কাউকে আমি আগ্রহ বা মানে উৎসাহিত করতাম না, এটা সালমান বলেছিল। এমনকি আমরা দেখেছি এটা নিয়ে চরমভাবে বিতর্ক হয়েছে এবং সকলেই সালমানের পক্ষেই তারা বেশিরভাগ ক্ষেত্রে কথা বলেছে এবং মিরাজকে কটাক্ষ করতেও কেউ কিন্তু দ্বিধা করেনি। ক্রিকেট স্পিরিটের কথা বললে এমসিসি জানিয়েছে যে এই ধরনের আউটটা খুবই রেয়ার, মিরাজ চাইলেই এই আউটটা প্রত্যাহার করতে পারতেন। অর্থাৎ মিরাজ যদি তার কমপ্লেন উঠিয়ে নিত, আবেদন উঠিয়ে নিত, তাহলে আম্পায়ার সালমানকে নট আউট বলে বিবেচিত করত। কিন্তু এখানে মিরাজের উপরে নির্ভর করতো। অর্থাৎ ক্রিকেটের দিক থেকে মিরাজ সুবিধাটা নিয়েছে, কিন্তু ক্রিকেট স্পিরিটের কথা বলে মিরাজ সম্পূর্ণ ভুল করেছিল। যদিও আমরা দেখেছি 124 রানের বড় ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানের কাছে ওই ম্যাচে হেরেছিল এবং তারা 114 রানে অল আউট হয়ে যায়। তারপরও কিন্তু এই বিতর্কটা সারা জীবনে থেকে গেল। অর্থাৎ এমন আউট আমরা বাংলাদেশেরাও কাম্য মনে করি না। যদিও মিরাজ সঠিক ছিল, কিন্তু তারপরেও ক্রিকেট স্পিরিটের কথা বিবেচনা করে অবশ্যই সালমানের আউটটা প্রত্যাহার করা উচিত ছিল মিরাজের। তো শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে পাকিস্তান ঠিকই ফাইট ব্যাক করে এবং তারা ম্যাচটি জয়লাভ করার মাধ্যমে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয়।
যেটা 2015 সালের পর দীর্ঘ 14 বছর পর আবার আরও একটা সিরিজ জয় পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের। এবং এবার নিয়ে পরপর 2টা সিরিজে দেখা দেখি বাংলাদেশ এবং পাকিস্তান, এবং 2টা সিরিজেই পাকিস্তান বাংলাদেশের কাছে সিরিজ হারল। তো প্রিয় দর্শক, এমসিসির পক্ষ থেকে ফাইনালে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা সঠিক ছিল, মিরাজ সঠিক কাজটি করেছিল, কিন্তু মিরাজ চাইলে ক্রিকেট স্পিরিটের কথা ভেবে আউটটা প্রত্যাহার করতে পারত।